পর্দা নামলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসরে। শেষ দিনে পছন্দের পণ্য কিনতে ভিড় ছিল ক্রেতা দর্শনার্থীর। সমাপনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের আক্ষেপ, আন্তর্জাতিক নাম থাকলেও মান রাখতে না পারার। মাহাদি সেকেন্দারের রিপোর্টে বিস্তারিত। বিষাদের সুর আর ক্রেতা দর্শনার্থীর মুখরতায় প্রাণচাঞ্চল্য ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ। সমাপনী দিনে মেলার প্রবেশ মুখের জনস্রোত বলে দেয় কতটা উৎসবের রঙে রাঙানো যায় বিদায় বেলা। ঢাকার অদূরে পূর্বাচলে বছরের প্রথম দিন থেকে শুরু হওয়া মেলায় অংশ নেয় ৩৪৩টি প্রতিষ্ঠান, যার মধ্যে বাংলাদেশ ছাড়াও অংশ নেয় আরও ৭টি দেশ। বৃহৎ পরিসরের এ আয়োজনে তাই বাড়তি আগ্রহ ছিল ক্রেতা দর্শনার্থীর। শেষ দিনে স্টল সমূহে ভিড় চোখে পড়ার মতো। পছন্দের পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারা। মেলাটা আসলেই এত প্রাণচঞ্চল হয়ে গেছে, সবাই আসছে যার যার ফ্যামিলি নিয়ে। গত বছর থেকে বাট এই বছরটা বেটার। মনে হচ্ছে একটু কস্টলি, তারপরে কিছু করার নেই, পছন্দ হয়েছে জিনিস নিচ্ছি। এবারের মেলায় বেচা বিক্রি নিয়েও খুশি দেশি বিদেশি বিক্রেতারা। আমরা এবার অনেক কাস্টমারদের থেকে অনেক খুব ভালো একটা সাড়া পেয়েছি। শুরু থেকে একটু ক্রাউড কম ছিল, এখন শেষের দিকে বেশ ভালো। 2024 সালের থেকে 25 সালে আরো বেশি ভালো সাড়া পেয়েছি। So we are very happy. So still now we keep making the plan for next year. Let's see. Today finally we will gonna finish as soon as possible. We will go our home and then we will gonna rest a little bit. বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। সমাপনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা বলেন, মেলার অবয়ব এবং সক্ষমতায় নেই সমন্বয়। মেলায় আসতে আগ্রহ কম বিদেশি প্রতিষ্ঠানের। আন্তর্জাতিক বাণিজ্য মেলা বলি, বাট দুঃখজনকভাবে আমাদের এখানে খুব তেমন কেউ আন্তর্জাতিক অংশগ্রহণকারীরা আসেন না। যারা আসেন তারা হয়তোবা কিছু মনোহারী পণ্য নিয়ে আসেন। এ সময় দেশের ব্যবসায়ীদের আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের সক্ষমতা বৃদ্ধিরও আহ্বান জানান তিনি। সক্ষমতা যদি আমরা সৃষ্টি করতে না পারি, তাহলে আমরা ভবিষ্যতে খুব একটা দুর্যোগময় সময়ে পড়তে পারি। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, পূর্বাচল, ঢাকা।